আমরা 3 বার আচমন করব কেন? আমরা 4 বারেও করতে পারি বা 2 বারেও করতে পারি, কিন্তু আমাদের 3 বারের বিধিটি কেন? এই সম্পর্কে যে তথ্য সেটি নিয়ে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসুন আমরা ফিরে যাই সেই বিষয়ে, কেন আমরা 3 বার আচমন করব। এটি সম্পর্কে একটি কথা রয়েছে মনুস্মৃতিতে। সেখানে বলা হচ্ছে তিরাচম্য দেব পূর্বম, অর্থাৎ সবচেয়ে প্রথমে 3 বার আচমন করা উচিত। এর ফলে কি হয়, এই আচমন ক্রিয়াটির সঙ্গে আমাদের বৈজ্ঞানিক তথ্যও যুক্ত আছে। সেখানে বলা হচ্ছে এর ফলে কফ শোষণ হয়ে কণ্ঠ পরিষ্কার হয় এবং ব্রাহ্মণাদির ক্ষেত্রে, যারা ব্রাহ্মণ আছে তাদের ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ শুদ্ধভাবে হয় এবং যাহারা পুষ্পাঞ্জলি বা ইত্যাদি প্রদান করেন তাহারাও খুব সুন্দরভাবে বাক্যটি বলতে পারেন। আমার একটি ভিডিওতে আচমনের সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, সম্পূর্ণ তথ্যটি আপনারা দেখে দেবেন কীভাবে আচমন করতে হয়। আমার বিভিন্ন রকমের আচমনের প্রক্রিয়াকরণ দেওয়া আছে, সেগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন। আসল তথ্যে ফেরা যাক। বলছে শাস্ত্রে 3 বার আচমনের কথা বলা হয়েছে। সেই আচমন সম্পর্কে বলা হচ্ছে প্রথমং যৎ পিবতি তেন ঋগ্বেদং প্রিণাতি, অর্থাৎ প্রথম যে জলটি আমাদের মুখ গহ্বরে দেওয়া হলো সেখানে আমাদের স্মরণ করা হলো ঋগ্বেদকে। যদ দ্বিতীয়ং তেন যজুর্বেদং প্রিণাতি, অর্থাৎ দ্বিতীয়বার যখন আমরা আচমনটি করছি তখন আমরা যজুর্বেদকে স্মরণ করছি। এবং তৃতীয়ং তেন সামবেদং প্রিণাতি, অর্থাৎ তৃতীয়বার যখন আমরা আচমনের জলটি মুখগহ্বরে দিচ্ছি তখন সামবেদকে আমরা স্মরণ করছি। এইরূপ বেদত্রয়ী বলা হয়। ঋক, সাম এবং যজু এই 3টি বেদকে একত্রে বলা হয় বেদত্রয়ী। এই বেদত্রয়ীকে আমরা স্মরণ করছি এই আচমনের দ্বারা। এই ক্ষেত্রে আরও যেটুকুনি বলা হচ্ছে সেটুকুনি এইরূপ বলা হচ্ছে, এর ফলে কায়িক, মানসিক ও বাচনিক এই 3 প্রকার পাপ দূর হয়। এই 3 প্রকার পাপ দূর হওয়ার জন্যেই এই আচমনের বিধি। অর্থাৎ আমাদের যে ত্রিবিধ পাপের কথা বলা হচ্ছে সেই ত্রিবিধ পাপ আমাদের এই আচমনের দ্বারা সেটি অনেকটাই সুফল দান করে। বিশেষভাবে সুন্দরভাবে যেটি বলা হয়েছে প্রথমং যৎ প্রিবতি তেন ঋগ্বেদকম পিনাতি, দ্বিতীয়ং যদ তেন যজুর্বেদং পিনাতি, যদ তৃতীয়ং সামবেদং প্রিণাতি। এরপরে আরও যেটা বলা হচ্ছে ব্রহ্মতীর্থ অথবা আঙ্গুলের মূলের নিচের অংশ দ্বারা আচমন করতে হবে। সেই ক্ষেত্রে অন্য তীর্থে কেন আচমন করা নিষিদ্ধ সেটিও বলা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের নিচের অংশ দিয়ে দেবতীর্থ, এইটি বললাম এইটি হচ্ছে দেবতীর্থ, আঙ্গুলের দ্বারা অগ্রভাগ দিয়ে আচমন করতে হবে। এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর ব্রাহ্মণের ক্ষেত্রে ব্রহ্মতীর্থ দ্বারা আচমন করতে হবে। এটা হচ্ছে ব্রহ্মতীর্থ। এইখানটায় জলটা নিতে হবে। এইখানটায় যখন নেবেন দেখবেন আমার আচমন ক্রিয়াতে দেওয়া আছে এই মাছ যে ডুবিতে পারে, মাসকলায় যে ডুবতে পারবে সেই মাসকলা ডুবিতে পারার মতো জলটিই কেবল হবে এইখানটায়।
এইখানটায় যখন জলটি নেবেন, দেখবেন এইখানটায় জলটি নিয়ে দেখবেন একবার, এইখানেই জলটি নেওয়ার কথা বলা হয়েছে, ব্রাহ্মণের ক্ষেত্রে বলছি। এই আঙ্গুল আচমনের ক্ষেত্রে কাজে লাগে, এটি বলা হচ্ছে। আর তাছাড়া যেটা বলা হচ্ছে, পিতৃতীর্থ বা অনামিকা ও তর্জনীর মাঝের আঙুল দিয়ে আচমন করা চলবে না। পিতৃতীর্থ, এই যে এটা পিতৃতীর্থ, এটা দিয়ে আচমন কখনোই হবে না, নই বুঝো, এটি হবে না। পিতৃতীর্থ দ্বারা আচমন করা চলবে না, কারণ এটি আচমনের ক্ষেত্রে বর্জিত। বৈধায়ন গ্রন্থে এইরূপ বিধান দেওয়া আছে, এবং বিশেষভাবে আমাদের যেটা করতে হয় ব্রাহ্মণদের ক্ষেত্রে, হস্ত গোকর্ণকিত মুদ্রা করতে হবে। তাহলে 3 বার আচমন কেন করতে হয় সেই সম্পর্কে আমরা তথ্য পেলাম। সকলকে পুনর্বার নমস্কার।